জি, বর্তমান বিএনপিকে নিয়ে আমার বড় আফসোসই এখানে। একটা সময় আমরা দেখতাম বিএনপি করতো মূলত দুই শ্রেণী। এক নম্বরে যারা অ্যান্টি ইন্ডিয়ান, দুই নম্বরে অ্যান্টি আওয়ামী লীগ। এই জাতীয় লোকগুলোই মূলত বিএনপি করতো এবং বড় একটা অংশই ইসলামী মাইন্ডের বা জুলুমের বিরুদ্ধে তাদের অবস্থানের কারণে তারা বিএনপির হাত শক্ত করেছিল। আমার আফসোস লাগে যে বিএনপিতে এত পরিমাণ মানুষ গুমের শিকার, এমনকি আমাদের সিলেটের ইলিয়াস আলী, এখনো পর্যন্ত তাকে নিয়ে আসলে আফসোসই হয় যে মানুষটাকে কিভাবে দুনিয়া থেকে নাই করে দেওয়া হলো। এমনকি এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, তিনি যে শিলংয়ে এতকাল তাকে কাটাতে হলো গুমের শিকার হয়েই তো যেই দলে এত পরিমাণ মানুষ আসলে গুমের শিকার, সেই দল এভাবে গুমের বিরুদ্ধে অবস্থান নেবে, যতই তারা যুক্তি দেখাক না কেন, এটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না। আমার কেন যেন মনে হয় যে তাদের ওই যে ঘড়ি যেমন আকাশে যদি ওড়ে, তো ঘড়ি তুমি যতই উপরে থাকো না কেন, নাটাই যখন আরেকজনের হাতে থাকে তখন তার আসলে নিজস্ব কোনো কিছু করার থাকে না, নিচ থেকে যখন টান পড়ে তার এমনি নেমে আসা লাগে। আমার কেন যেন মনে হয় যে বর্তমান বিএনপি তাদের ঘড়ির নাটায়ও সেটা অন্য কারো হাতে রয়েছে, এবং তারা যে ক্ষমতায় এসেছে এমনি এমনি না, বরঞ্চ ক্ষমতায় আসার আগেই কারো কাছে নিজেদেরকে বন্ধক রেখে তাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে। না হলে আমরা দেখছিলাম বর্তমান প্রধানমন্ত্রী, তিনি একটা পর্যায়ে দেশে আসতে পারছিলেন না, তার মা অসুস্থ, মৃত্যুশয্যায় শায়িত, এবং তিনি মৃত্যুর সাথে এমন একটা অবস্থায় আছেন যে কোনো সময় তিনি চলে যেতে পারেন। এরকম হালতে দেশে তো আসতে পারছিলেন না, উপরন্তু তিনি নিজে ফেসবুকে নিজে অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে তিনি পোস্ট করলেন যে আসলে আমার দেশে আসাটা একক নিয়ন্ত্রণাধীন নয়। এই বাক্যটা কিন্তু ছিল, একক নিয়ন্ত্রণাধীন নয়, তার মানে অন্য কারো নিয়ন্ত্রণ রয়েছে। অবশেষে তিনি হুট করে আসলেন। যখন এসেছেন, একটা কথা সারা দেশে ব্যাপকভাবে প্রচলিত ছিল, আমি দাবি করছি না, বরঞ্চ ব্যাপকভাবে প্রচলিত, এবং তাদের দলের অনেকের মুখে আমি শুনেছি যে ইন্ডিয়ার সাথে একটা বোঝাপড়ার ভিত্তিতেই তারা দেশে এসেছেন। তো এখন কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া হোক আর না হোক, কিন্তু কোনো একটা ব্যাপার এখানে অবশ্যই জড়িত আছে। রাষ্ট্রের ভেতর রাষ্ট্র, সেই ডিপ স্টেট, আর এখন তো ডিপ স্টেটের চাইতে আরো গভীর কিছু সামনে আসতে শুরু করেছে। তো এই বিষয়গুলো আসলে এখানে প্রত্যক্ষভাবে জড়িত আছে। না হলে তারা যে কাজগুলো করছে এগুলো অনেকগুলো এমন যেটা তাদের কথার সাথে সাংঘর্ষিক। এই যে আপনি দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বললেন সংবিধান বাতিল হয়, সংশোধন হয়, স্থগিত হয়।